হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টার্জন তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে 2025 সালে এপ্রিল মাসের কার্নিভার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি আপকামিং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো দেখো আমাদের যে প্রশ্নটি আছে প্রথমে, যে ডিবিএস ব্যাংক অফ ইন্ডিয়া এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অফ কনজিউমার ব্যাংকিং হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অম্বুজ চন্দনা। তাহলে ডিবিএস ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অফ কনজিউমার ব্যাংকিং হিসাবে নিযুক্ত হয়েছেন অম্বুজ চন্দনা। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো ডিবিএস ব্যাংক অফ ইন্ডিয়া এটি গঠিত 1994 সালে এবং এর সদর দপ্তর মুম্বাই অবস্থিত এবং বর্তমান সিইও রয়েছেন রজত ভার্মা। ঠিক আছে। তো ডিবিএস ব্যাংকের ফুল ফর্ম হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর। তো ডিবিএস ব্যাংক গঠিত হয় 16 জুলাই 1968 সালে এবং এর হেডকোয়ার্টার সিঙ্গাপুর অবস্থিত। ঠিক আছে। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন রাজ্যে হকি হিরো এশিয়া কাপ 2025 আয়োজিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বিহার। তাহলে সম্প্রতি হকি হিরো এশিয়া কাপ 2025 বিহারে আয়োজিত হবে। তাহলে কবে থেকে শুরু হবে? 27 আগস্ট থেকে শুরু হবে এবং শেষ হবে 7 সেপ্টেম্বর। ঠিক আছে। পরের প্রশ্নটি দেখিয়েছে যে সম্প্রতি কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নিধি তিওয়ারি। তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন নিধি তিওয়ারি। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোনটিকে 2025 সালের আন্তর্জাতিক যোগ দিবসের থিম হিসাবে ঘোষণা করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এক বিশ্ব এক স্বাস্থ্যের জন্য যোগ। তাহলে 2025 সালের আন্তর্জাতিক যোগ দিবসের থিম হচ্ছে যে এক বিশ্ব এক স্বাস্থ্যের জন্য যোগ। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় 21শে জুন। ঠিক আছে, এটা মনে রাখবে যে 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন রাজ্যে চেইরাও বা উৎসব পালিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মণিপুর। তাহলে সম্প্রতি মণিপুর রাজ্যে চেইরাও বা উৎসবটি পালিত হয়েছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল এবং রাজ্যপাল হলেন অজয় কুমার ভাল্লা। ঠিক আছে। তো সম্প্রতি মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলছে। ঠিক আছে। তো এখন মুখ্যমন্ত্রী বর্তমানে নেই। পরের প্রশ্ন, যে সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মোড়া টাইগার ট্রায়াম্প আয়োজিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আমেরিকা। তাহলে সম্প্রতি ভারত এবং আমেরিকার মধ্যে যৌথ সামরিক মোড়া টাইগার ট্রায়াম্প আয়োজিত হয়। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো টাইগার ট্রায়াম্প এক্সারসাইজ, তো ভারত মার্কিন ত্রিদেশীয় সেবা মোড়া টাইগার ট্রায়াম্প এর চতুর্থ সংস্করণ 1 এপ্রিল টু 11 এপ্রিল বিশাখাপত্তনম এবং কাকিনাডায় অনুষ্ঠিত হয়েছিল এবং এই মোড়ার উদ্দেশ্য হচ্ছে যে ভারত মার্কিন কৌশলগত সামুদ্রিক সহযোগিতা জোরদার করা এবং তাদের প্রতিরক্ষা অংশীদারিত্ব বৃদ্ধি করা। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন মহাকাশ সংস্থা সফলভাবে ফ্রেম টু মিশন লঞ্চ করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্পেস এক্স। তাহলে সম্প্রতি আমেরিকার মহাকাশ সংস্থা স্পেস এক্স সফলভাবে ফ্রেম টু মিশন লঞ্চ করেছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো স্পেস এক্স ফ্রেম টু মিশন লঞ্চ করেছে যা ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে একটি স্পেস এক্স ক্রু ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে। পরের প্রশ্নটি দেখুন, যে সম্প্রতি কে 47তম জাতীয় জুনিয়র বালিকা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উত্তরপ্রদেশ। তাহলে 47তম জাতীয় জুনিয়র বালিকা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ জিতেছে উত্তরপ্রদেশ। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ
এবং মুখ্যমন্ত্রী রয়েছেন যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল হলেন আনন্দীবেন প্যাটেল। পরের প্রশ্ন দেখো যে সম্প্রতি কে মিয়ামি ওপেন 2025 এর খেতাব জিতেছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি আরিয়ানা সাবালাঙ্কা। তাহলে মিয়ামি ওপেন 2025 এর খেতাব জিতেছেন আরিয়ানা সাবালাঙ্কা। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতি চণ্ডীগড়ে নতুন ডিজিপি হিসাবে কে নিযুক্ত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাজকুমার সিংহ। তাহলে চণ্ডীগড়ের নতুন ডিজিপি হিসাবে কে নিযুক্ত হয়েছে রাজকুমার সিংহ। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতি কোন রাজ্য সরকার 15টি স্থানের নাম পরিবর্তন করেছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি উত্তরাখণ্ড। তাহলে সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্য সরকার 15টি স্থানের নাম পরিবর্তন করেছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন এবং মুখ্যমন্ত্রী হলেন পুষ্কর সিং ধামি এবং রাজ্যপাল হলেন গুরমিত সিং। পরের প্রশ্ন যে সম্প্রতি IRDAI এর পূর্ণকালীন সদস্য হিসাবে কে নিযুক্ত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি স্বামীনাথন এস আয়ার। তাহলে IRDAI এর পূর্ণকালীন সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন স্বামীনাথন এস আয়ার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো IRDAI এর ফুল ফর্ম হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। এটি গঠিত হয় 1999 সালে এবং এটি সদপ্তর হায়দ্রাবাদে অবস্থিত এবং বর্তমান চেয়ারম্যান রয়েছেন দেবাশিস পান্ডা। পরের প্রশ্ন যে সম্প্রতি PFRDA এর চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি শিবম সুব্রহ্মণ্যম রমন। তাহলে PFRDA এর চেয়ারম্যান হচ্ছেন শিব সুব্রহ্মণ্যম রমন। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো PFRDA এর ফুল ফর্ম হচ্ছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এটি ভারতে পেনশনের সামগ্রিক তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রক সংস্থা। তো PFRDA এটি ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে। ঠিক আছে, তো এটি গঠিত হয় 23 আগস্ট 2003 সালে এবং এটি সদপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন যে সম্প্রতি নিচের কোন পণ্যটি GI ট্যাগ পেয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি কুম্ভকোনম পান পাতা। তাহলে কুম্ভকোনম পান পাতা সম্প্রতি GI ট্যাগ পেয়েছে। তো এটা আমাদের কোন রাজ্যের পণ্য, এটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যের পণ্য। ঠিক আছে, তাহলে তামিলনাড়ু রাজ্যের কুম্ভকোনম পান পাতাটি GI ট্যাগ পেয়েছে। পরের প্রশ্ন দেখো যে সম্প্রতি কে NPCI, এটা বেশ আয় হবে। ঠিক আছে, তাহলে NPCI এর কার্যকরী পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি সোহিনী রাজোলা। তাহলে NPCI এর কার্যকরী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছে সোহিনী রাজোলা। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো NPCI এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটি গঠিত হয় 19 ডিসেম্বর 2008 সালে। এটি সদপ্তর মুম্বাই অবস্থিত এবং বর্তমান চেয়ারম্যান রয়েছেন অজয় কুমার চৌধুরী এবং বর্তমান MD এবং CEO রয়েছেন দিলীপ আসবে। পরের প্রশ্ন যে সম্প্রতি প্রকাশিত দ্য গ্রেট কনসিলিয়েটর লাল বাহাদুর শাস্ত্রী অ্যান্ড দ্য ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়া বইয়ের লেখককে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সঞ্জীব চোপড়া। তাহলে সম্প্রতি প্রকাশিত দ্য গ্রেট কনসিলিয়েটর লাল বাহাদুর শাস্ত্রী অ্যান্ড দ্য ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়া বইয়ের লেখক হলেন সঞ্জীব চোপড়া। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতি 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ঝাঁসি। তাহলে 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হয়েছে, ঝাঁসিতে শুরু হয়েছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নে তো কি বলা রয়েছে যে সম্প্রতি কোন রাজ্যে রঙ্গালী বিহু উৎসব পালিত হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি আসাম। তাহলে সম্প্রতি আসাম রাজ্যে রঙ্গালী বিহু উৎসবটি পালিত হয়েছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো বিহু ভারতের আসাম রাজ্যের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। তো এটি 3 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে আমাদের রঙ্গালী বিহু,
2 নম্বর হচ্ছে কঙ্গালী বিহু, 3 নম্বর হচ্ছে ভোগালী বিহু। তো আমাদের রঙ্গালী বিহুটি পালন করে এপ্রিল মাসে, এবং কঙ্গালী বিহুটা পালন করে অক্টোবর এবং নভেম্বর মাসে, এবং ভোগালী বিহু পালিত হয় জানুয়ারি মাসে। ঠিক আছে। পরের প্রশ্ন, যে সম্প্রতিকে সিপিসিএল এর এমডি হিসাবে নিযুক্ত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এইচ শঙ্কর। তাহলে সিপিসিএল এর এমডি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এইচ শঙ্কর। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো সিপিসিএল এর ফুল ফর্ম হচ্ছে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে। এবং সিপিসিএল এর সিও বা প্রধান রয়েছেন শ্রী এস সাহানি। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন রাজ্যের চাপাতি মির্চ জিআই ট্যাগ পেয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তেলেঙ্গানা। তাহলে সম্প্রতি তেলেঙ্গানা রাজ্যের চাপাতি মির্চ জিআই ট্যাগ পেয়েছে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ, এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হলেন রেবন্ত রেড্ডি, এবং রাজ্যপাল হলেন জিষ্ণুদেব বর্মা। পরের প্রশ্ন, যে সম্প্রতি জাতীয় যুব পুরস্কারে কে সম্মানিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আকর্ষ শ্রফ। তাহলে সম্প্রতি জাতীয় যুব পুরস্কারে সম্মানিত হয়েছেন আকর্ষ শ্রফ। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি আইএসএসএফ বিশ্বকাপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বুয়েন্স আইরেস। তাহলে আইএসএসএফ বিশ্বকাপ 2025 অনুষ্ঠিত হয়েছিল বুয়েন্স আইরেসে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের আইএসএসএফ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন। আইএসএসএফ হল অলিম্পিক শুটিং ইভেন্টের নিয়ন্ত্রক সংস্থা। এটি গঠিত হয় 17 জুলাই 1960 সালে, এবং এর সদর দপ্তর জার্মানির মিউনিকে অবস্থিত, এবং বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন লুসিয়ানো রসি। তো আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2025 1 এপ্রিল থেকে 11 এপ্রিল আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন দ্বারা আয়োজিত হয়েছিল। তো ভারত 8টি পদক, 4টি স্বর্ণ, 2টি রৌপ্য এবং 2টি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকার চীনের পরে দ্বিতীয় স্থানে রয়েছে। পরের প্রশ্ন, যে সম্প্রতি 6ষ্ঠতম বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, থাইল্যান্ড। তাহলে সম্প্রতি 6ষ্ঠতম বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? থাইল্যান্ডে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতিকে এসিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মহসিন নাকভি। তাহলে এসিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন মহসিন নাকভি। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এসিসি এর ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এটি গঠিত হয় 19 সেপ্টেম্বর 1983 সালে, এবং এসিসির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দুবাই অবস্থিত, এবং বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন মহসিন নাকভি, এবং ভাইস প্রেসিডেন্ট রয়েছেন পঙ্কজ খিমজি। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন রাজ্যের অমল সাদ চিকু জিআই ট্যাগ পেয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গুজরাট। তাহলে সম্প্রতি গুজরাট রাজ্যের অমল সাদ চিকু জিআই ট্যাগ পেয়েছে। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর, মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র ভাই প্যাটেল, এবং রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত। পরের প্রশ্ন, যে সম্প্রতিকে মোটোজিপি আমেরিকা গ্র্যান্ড প্রিক্স 2025 জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ফ্রান্সিসকো বাগানিয়া। তাহলে মোটোজিপি আমেরিকা গ্র্যান্ড প্রিক্স 2025 জিতেছে ফ্রান্সিসকো বাগানিয়া। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন রাজ্যের সকল মাদ্রাসায় এনসিইআরটি সিলেবাস বাধ্যতামূলক করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উত্তরপ্রদেশ। তাহলে সম্প্রতি উত্তরপ্রদেশ রাজ্যের সকল মাদ্রাসায় এনসিইআরটি সিলেবাস বাধ্যতামূলক করেছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন দেশ বিমস্টেক এর সভাপতিত্ব গ্রহণ করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বাংলাদেশ। তাহলে সম্প্রতি বাংলাদেশ বিমস্টেক্সের সভাপতিত্ব গ্রহণ করেছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে
বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটি গঠিত হয় 6 জুন 1997 সালে এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বাংলাদেশের ঢাকাতে অবস্থিত। ঠিক আছে, এবং এর সদস্য দেশের সংখ্যা হচ্ছে 7টি। বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। ঠিক আছে, পরের প্রশ্ন যে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, শ্রীলঙ্কা। তাহলে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মানে সম্মানিত হয়েছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মানটি হচ্ছে মিত্রা বিভূষণ। শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে কলম্বো এবং প্রধানমন্ত্রী রয়েছেন হরিণী অমরাসুরিয়াম এবং রাষ্ট্রপতি রয়েছেন অনুরা কুমারা দিশানায়ক। পরের প্রশ্ন যে সম্প্রতি আর্জেন্টিনায় অনুষ্ঠিত আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2025-এ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতীয় শুটার ঈশা সিং কোন পদক জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রৌপ্য পদক। তাহলে আর্জেন্টিনায় অনুষ্ঠিত আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2025-এ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতীয় শুটার ঈশা সিং রৌপ্য পদক জিতেছেন। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে সম্প্রতি এশিয়ার প্রথম ভার্টিক্যাল লিফট স্পান রেলওয়ে ব্রিজ কোথায় উদ্বোধন করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তামিলনাড়ু। তাহলে সম্প্রতি এশিয়ার তথা ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট স্পান রেলওয়ে ব্রিজটি উদ্বোধন করেছেন তামিলনাড়ুতে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই এবং মুখ্যমন্ত্রী হলেন এম.কে. স্টালিন এবং রাজ্যপাল হলেন আর.এন. রবি। তো এরপর নতুন পামা রেল সেতু সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি, যেগুলি আপকামিং কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 এপ্রিল 2025 রামনবমী উপলক্ষে নতুন পামা রেল সেতুটির উদ্বোধন করেছিলেন। এই সেতুটি ভারতের মূল ভূখণ্ডের মন্ডপম শহরকে পাম্বান দ্বীপের রামেশ্বরমের সাথে সংযুক্ত করে। এই সেতুটি প্রায় 550 কোটি টাকার বিনিময়ে নির্মিত হয়েছে এবং এর নির্মাণকারী সংস্থাটি হচ্ছে রেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এটি ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট সেতু, যার দৈর্ঘ্য হচ্ছে 2070 মিটার। তাহলে নতুন পাম্বান সেতুর নেভিগেশনাল স্পানের দৈর্ঘ্য হচ্ছে 72.5 মিটার, যা 17 মিটার পর্যন্ত উপরে তুলতে পারবে। তো এটি ব্রিটিশ আমলে নির্মিত 110 বছরের পুরনো ক্যান্টিলিভার সেতুর স্থলাভিষিক্ত হয়েছে। এই সেতুটির বৈশিষ্ট্য হচ্ছে যে উলম্ব উত্তোলন ব্যবস্থা, যা মাত্র 5 মিনিটের মধ্যে কেন্দ্রীয় স্পানটিকে তুলতে পারে, যাতে করে বড় জাহাজগুলি চলাচল করতে পারে, যেখানে পুরনো সেতুতে এই প্রক্রিয়াটি হতে সময় লাগত 30 থেকে 40 মিনিট। এই সেতুটি পুরনো সেতুর চেয়ে 3 মিটার উঁচুতে তৈরি করা হয়েছে, যাতে ছোট জাহাজগুলি লিফট ছাড়াই চলাচল করতে পারে। এই সেতুটি স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, সম্পূর্ণ ঢালাই করা জয়েন্ট এবং সামুদ্রিক ক্ষয় থেকে রক্ষা করার জন্য বিশেষ আবরণ ব্যবহার করা হয়েছে। এতে ডুয়েল ট্র্যাক ডিজাইন করা রয়েছে, তাহলে দুটো রেল লাইনের ব্যবস্থা করা হয়েছে। তো বর্তমানে একটি রেল লাইনের কাজ চলছে। ঠিক আছে, তো এই সেতুতে ট্রেনগুলি 80 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চলতে পারে। 2019 সালের নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই সেতুর নির্মাণ কাজ 2020 সালের ফেব্রুয়ারিতে শুরু হয় এবং 2024 সালের সেপ্টেম্বরে সম্পন্ন হয়। সেতুটিতে মোট 100টি স্পান রয়েছে, যার প্রতিটি দৈর্ঘ্য হচ্ছে 18.3 মিটার। তো ভার্টিক্যাল লিফট স্পানটি 72.5 প্রায় 73 মিটার দৈর্ঘ্যের, যা জাহাজ চলাচলের জন্য উচ্চতা প্রদান করে। তো এই রেল সেতুটি সমুদ্রপৃষ্ঠ থেকে 12.5 মিটার উচ্চতায় অবস্থিত এবং 2.07 কিলোমিটার দীর্ঘ। এই সেতুটিতে মোট 143টি পিলার রয়েছে। এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এটিকে পাম্বান দ্বীপও বলা হয়। এই দ্বীপটি পক প্রণালীতে অবস্থিত। এটি ভারত এবং শ্রীলঙ্কার মূল ভূখণ্ডের মধ্যে সবচেয়ে কাছের স্থান। ঠিক আছে, তো পাম্বান রেল সেতু সম্পর্কে এই কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমরা মনে রাখবে। ঠিক আছে, পরের প্রশ্ন যে সম্প্রতি কোন রাজ্যের নলেন গুড়ের সন্দেশ জিআই ট্যাগ পেয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পশ্চিমবঙ্গ। তাহলে সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের নলেন গুড়ের সন্দেশ জিআই ট্যাগ
পেয়েছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো পশ্চিমবঙ্গের তথা ভারতের প্রথম জিআই ট্যাগ পণ্য হচ্ছে দার্জিলিং চা। তো দার্জিলিং চা 2004 সালে প্রথম জিআই ট্যাগ পেয়েছিল। তো জিআই ট্যাগ হল একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সাথে সম্পর্কিত একটি পণ্যের গুণমান বা বৈশিষ্ট্যকে স্বীকৃতি দেওয়া। এই ট্যাগ সেই পণ্যটিকে বিশেষ করে সেই অঞ্চলের সাথে যুক্ত করে, যাতে অন্য কোনো অঞ্চলের পণ্য সেই নামে বিক্রি করতে না পারে। ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা এবং বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জি এবং রাজ্যপাল হলেন সিভি আনন্দ বোস। ঠিক আছে। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন রাজ্য আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বাস্তবায়নকারী 35তম রাজ্য হয়ে উঠেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দিল্লি। তাহলে সম্প্রতি দিল্লি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বাস্তবায়নকারী 35তম রাজ্য হয়ে উঠেছে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো দিল্লির রাজধানী হচ্ছে নিউ দিল্লি এবং মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা এবং লেফটেন্যান্ট জেনারেল বা উপরাজ্যপাল হলেন বিনয় কুমার সাক্সেনা। পরের প্রশ্ন, যে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 7 এপ্রিল। তাহলে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 7 এপ্রিল। তো 2025 সালের বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম হল হেলথি বিগিনিংস অ্যান্ড হোপফুল ফিউচার্স। পরের প্রশ্ন, যে সম্প্রতিকে জাপানি গ্র্যান্ড প্রিক্স 2025 জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ম্যাক্স ভার্স্টাপেন। তাহলে সম্প্রতি জাপানি গ্র্যান্ড প্রিক্স 2025 জিতেছেন ম্যাক্স ভার্স্টাপেন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন রাজ্য সরকার রাজ্য পুলিশ নিয়োগে অগ্নিবিদদের জন্য 20% সংরক্ষণ ঘোষণা করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উপরের দুটি, অর্থাৎ হরিয়ানা এবং সিকিম রাজ্য সরকার রাজ্য পুলিশ নিয়োগে অগ্নিবিদদের জন্য 20% সংরক্ষণ ঘোষণা করেছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি OIJIF এর নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন বা কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সতীশ চাব্বা। তাহলে OIJIF এর নতুন সিইও হচ্ছেন সতীশ চাব্বা। তো OIJIF এর ফুল ফর্ম হচ্ছে ওমান ইন্ডিয়া জয়েন্ট ইনভেস্টমেন্ট ফান্ড। ঠিক আছে। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোথার উইলো বেট জিআই ট্যাগ পেয়েছে? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জম্মু ও কাশ্মীর। তাহলে সম্প্রতি জম্মু কাশ্মীরের উইলো বেট জিআই ট্যাগ পেয়েছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 10 এপ্রিল। তাহলে সম্প্রতি বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত হয় 10 এপ্রিল। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো 2025 সালের বিশ্ব হোমিওপ্যাথি দিবসের থিম হলো যে স্টাডি টিচিং অ্যান্ড রিসার্চ। পরের প্রশ্ন, যে সম্প্রতি জাতীয় সমুদ্রী বরুণ পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাজেশ উন্নি। তাহলে জাতীয় সমুদ্রী বরুণ পুরস্কারে সম্মানিত হয়েছেন রাজেশ উন্নি। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি 2025 সালে ভারতের প্রথম ইউনিকর্ন কোম্পানি কোনটি হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জুসপে। তাহলে 2025 সালে ভারতের প্রথম ইউনিকর্ন কোম্পানি হয়ে উঠেছে জুসপে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে ইউনিকর্ন কোম্পানি বলতে কোন কোম্পানিগুলোকে বোঝানো হয়েছে? যে ইউনিকর্ন কোম্পানি বলতে $1 বিলিয়নেরও বেশি মূল্যের একটি বেসরকারিভাবে পরিচালিত স্টার্টআপকে বোঝানো হয়েছে। তো জুসপের মূল্য $1 বিলিয়ন ছাড়িয়ে গেছে, যার ফলে এটি একটি ইউনিকর্নের মর্যাদা পেয়েছে। ঠিক আছে। পরের প্রশ্ন, যে সম্প্রতিকার ছোট গল্প সংকলন হার্ট ল্যাম্প 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বানু মুস্তাক। তাহলে সম্প্রতি বানু মুস্তাকের ছোট গল্প সংকলন হার্ট ল্যাম্প 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন রাজ্যের তাঁত পণ্য রেডিয়া জিআই ট্যাগ পেয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মেঘালয়। তাহলে সম্প্রতি মেঘালয়ের তাঁত পণ্য রেডিয়া
জিআই ট্যাগ পেয়েছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং এবং মুখ্যমন্ত্রী হলেন কনরাড সাঙ্গামা এবং লেফটেন্যান্ট জেনারেল হলেন সিএইচ বিজয় শঙ্কর। পরে প্রশ্ন যে সম্প্রতি কোন দেশ 6 ঘন্টার মধ্যে 3D প্রিন্টেড রেলওয়ে স্টেশন তৈরি করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি জাপান। তাহলে সম্প্রতি জাপান 6 ঘন্টার মধ্যে 3D প্রিন্টেড রেলওয়ে স্টেশন তৈরি করেছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরে প্রশ্ন যে সম্প্রতি কোন রাজ্য সরকার একীকৃত স্বাস্থ্য বীমা যোজনা শুরু করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি উড়িষ্যা। তাহলে সম্প্রতি উড়িষ্যা রাজ্য সরকার একীকৃত স্বাস্থ্য বীমা যোজনা শুরু করেছে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী হলেন মোহন চরণ মাঝি এবং রাজ্যপাল হলেন হরিবাবু কুম্ভমপতি। পরে প্রশ্ন যে সম্প্রতি ইউজিসি এর নতুন চেয়ারম্যান কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিনীত যোশী। তাহলে ইউজিসি এর নতুন চেয়ারম্যান কে হয়েছেন? বিনীত যোশী, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো ইউজিসির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সিটি গ্রেডস কমিশন। এটি গঠিত হয় 28 ডিসেম্বর 1953 সালে এবং এর হেডকোয়ার্টার নতুন দিল্লিতে অবস্থিত। ঠিক আছে। পরে প্রশ্ন যে সম্প্রতি কে মন্টে কার্লো মাস্টার্স 2025 এর খেতাব জিতেছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি কার্লোস আলকারিজ। তাহলে মন্টে কার্লো মাস্টার্স 2025 খেতাব কে জিতেছেন? কার্লোস আলকারিজ, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরে প্রশ্ন যে সম্প্রতি কে আইসিসি মেন্স ক্রিকেট কমিটি এর চেয়ারম্যান হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি সৌরভ গাঙ্গুলি। তাহলে আইসিসি মেন্স ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন কে? সৌরভ গাঙ্গুলি, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো আইসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এটি গঠিত হয় 15 জুন 1909 সালে এবং এর সদর দপ্তর দুবাই অবস্থিত এবং এর সদস্য দেশের সংখ্যা হচ্ছে 108টি এবং বর্তমান চেয়ারম্যান রয়েছেন জয় সাও। পরে প্রশ্ন যে সম্প্রতি কে 2025 সালের ভার্চিল দলিত সাহিত্য পুরস্কার পেয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি পি শিবকামী। তাহলে 2025 সালের ভার্চিল দলিত সাহিত্য পুরস্কার পেয়েছে পি শিবকামী, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো দলিত সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃত স্বরূপ ভার্চুয়াল দলিত সাহিত্য পুরস্কার বা ভার্চিল দলিত সাহিত্য পুরস্কার দেওয়া হয়। তো 2025 সালে আইএএস অফিসার এবং লেখক পি শিবগামীকে নীল কালচারাল সেন্টার কর্তৃক প্রদান করা হয়েছে এই পুরস্কারটি। এই পুরস্কারের মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। পরে প্রশ্ন যে সম্প্রতি খেলো ইন্ডিয়া ইউথ গেম 2025 কোথায় আয়োজিত হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিহারে। তাহলে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 কোথায় আয়োজিত হবে? বিহারে আয়োজিত হবে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 কবে থেকে শুরু হবে? 4 মে থেকে শুরু হবে এবং 15 মে শেষ হবে এবং এর উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আয়োজক রাজ্য হচ্ছে বিহার এবং এর মাস্কট হচ্ছে গজ সিংহ। এবং মোট কতগুলো অ্যাথলেট অংশগ্রহণ করেছে? মোট 8500 জন অ্যাথলেট অংশগ্রহণ করেছে। মোট কত ধরনের আমাদের খেলা হবে? এখানে 28টি ধরনের খেলা হবে এবং খেলো ইন্ডিয়া ইউথ গেমসের থিম সং হচ্ছে খেলকে রং বিহার কে সং। ঠিক আছে। পরে প্রশ্ন যে সম্প্রতি 2025 সালের মার্চ মাসের জন্য আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে কে নির্বাচিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি উপরের দুটি, অর্থাৎ শ্রেয়াস আয়ার ও জর্জিয়া ভোল 2025 সালের মার্চ মাসের আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে নির্বাচিত হয়েছে। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন যে সম্প্রতি পশ্চিমবঙ্গে কালীঘাট স্কাই ওয়াক কে উদ্বোধন করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মমতা ব্যানার্জি। তাহলে পশ্চিমবঙ্গে কালীঘাট স্কাই ওয়াক উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটি দেখিয়েছিল যে সম্প্রতিকে 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি পাঞ্জাব। তাহলে 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছে পাঞ্জাব, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরে প্রশ্ন
যে সম্প্রতি ভারতের 52তম প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নটি আপকামিং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে ভারতের তথা সুপ্রিম কোর্টের 52তম প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিচারপতি বি আর গাভাই। তাহলে বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই ভারতের 52তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি 14 মে থেকে দায়িত্ব গ্রহণ করবেন। এই প্রশ্নের সাথে সাথে যে কয়েকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেগুলি হলো যে ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের হীরালাল জে কানিয়া। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন? তখন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফাতিমা বিবি। ঠিক আছে, তো মনে রাখবে এগুলো। পরে প্রশ্ন যে সম্প্রতি ভারত ও উজবেকিস্তানের মধ্যে যৌথ সামরিক মহড়া ডাস্ট লীগের 6ষ্ঠ সংস্করণ কোথায় শুরু হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পুনে। তাহলে ভারত এবং উজবেকিস্তানের মধ্যে যৌথ সামরিক মহড়া ডাস্ট লীগের 6ষ্ঠ সংস্করণটি পুনেতে শুরু হয়েছিল। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর ডাস্ট লীগ এক্সারসাইজ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে যৌথ সামরিক মহড়া ডাস্ট লীগের 6ষ্ঠ সংস্করণটি 16 এপ্রিল থেকে 28 এপ্রিল পুনেতে শেষ হয়েছে এবং এই সামরিক মহড়ার উদ্দেশ্য হল যে ভারত এবং উজবেকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি করা ও সন্ত্রাস বিরোধী প্রশিক্ষণকে শক্তিশালী করা। পরে প্রশ্ন যে সম্প্রতি কে লিজেন্ডস অফ এন্ডোস্কোপি পুরস্কার পেয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ডি নাগেশ্বর রেড্ডি। তাহলে লিজেন্ডস অফ এন্ডোস্কোপি পুরস্কার কে পেয়েছেন? ডি নাগেশ্বর রেড্ডি। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরে প্রশ্ন যে সম্প্রতি ভারতীয় নৌবাহিনী কোথায় ম্যাগজান 25 এর 3য় সংস্করণ আয়োজন করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নতুন দিল্লি। তাহলে ভারতীয় নৌবাহিনী নতুন দিল্লিতে ম্যাগজান 25 এর 3য় সংস্করণ আয়োজন করেছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরে প্রশ্ন যে সম্প্রতি কোন ব্যাংক ট্রেনে ভারতের প্রথম এটিএম স্থাপন করেছে? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ব্যাংক অফ মহারাষ্ট্র। তাহলে ভারতে প্রথম ট্রেনে এটিএম স্থাপন করেছে ব্যাংক অফ মহারাষ্ট্র। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরে প্রশ্ন যে সম্প্রতি কোথার সানায় জিআই ট্যাগ পেয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বেনারস। তাহলে সম্প্রতি বেনারসের সানায় জিআই ট্যাগ পেয়েছে। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন যে ওয়ার্ল্ড হেরিটেজ দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 18 এপ্রিল। তাহলে ওয়ার্ল্ড হেরিটেজ দিবস কবে পালিত হয়? 18 এপ্রিল। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো বিশ্ব ঐতিহ্যবাহী দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ ডে ধারণাটি 1982 সালে আন্তর্জাতিক স্মৃতিস্তম্ভ ও স্থান পরিষদ অর্থাৎ ICOMOS দ্বারা প্রস্তাবিত হয়েছিল। 1983 সালে ইউনেস্কো কর্তৃক আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছিল। 18 এপ্রিল তারিখটি 1982 সালে বিশ্ব সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত কনভেনশন গৃহীত হওয়ার স্মরণে এই দিবসটি পালিত হয়। তো 2025 সালের ওয়ার্ল্ড হেরিটেজ দিবসের থিম হল যে দুর্যোগ ও সংঘাতের হুমকির মুখে ঐতিহ্য। 60 বছরের ICOMOS কর্মকাণ্ড থেকে প্রস্তুতি ও শিক্ষা। তো ভারতে মোট কতগুলো আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? মোট 43টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। তো ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি হলো অজন্তা গুহা। তাহলে ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি হচ্ছে অজন্তা গুহা। 43তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি হলো আসামের মৈডামস কবরস্থান। ঠিক আছে, তো এগুলো তোমরা মনে রাখবে। পরে প্রশ্ন যে সম্প্রতিকে ইন্ডাসইন্ড ব্যাংকের ডেপুটি CFO হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সন্তোষ কুমার। তাহলে ইন্ডাসইন্ড ব্যাংকের ডেপুটি CFO অর্থাৎ চিফ ফাইন্যান্স অফিসার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সন্তোষ কুমার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো ইন্ডাসইন্ড ব্যাংক গঠিত হয় এপ্রিল মাসের 1994 সালে এবং এর প্রতিষ্ঠাতা হলেন SP হিন্দুজা। ইন্ডাসইন্ড ব্যাংকের সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মুম্বাই অবস্থিত এবং বর্তমান MD এবং CEO রয়েছেন সুমন্ত কাটপালিয়া। পরে কোয়েশ্চেন যে সম্প্রতি হিমাংশু জাখড় আন্ডার 18 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন পদক জিতেছে?
এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি সোনা। তাহলে সম্প্রতি হিমাংশু জাখড় আন্ডার 18 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন যে সম্প্রতিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা ইয়ং গ্লোবাল লিডার হিসাবে নির্বাচিত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি রামমোহন নাইডু। তাহলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা ইয়ং গ্লোবাল লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন রামমোহন নাইডু। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরে প্রশ্ন যে সম্প্রতি কোন ভারতীয়কে ফ্রান্স লাক্সারি ব্র্যান্ড শ্যানেল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অনন্যা পান্ডে। তাহলে অনন্যা পান্ডেকে ফ্রান্স লাক্সারি ব্র্যান্ড শ্যানেল তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরে প্রশ্ন যে সম্প্রতি ICAR এর মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মাঙ্গিলাল জাট। তাহলে ICAR এর মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন মাঙ্গিলাল জাট। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো ICAR এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। এটি গঠিত হয় 16 জুলাই 1929 সালে এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, তাহলে এর হেডকোয়ার্টার নতুন দিল্লিতে অবস্থিত। পরে প্রশ্ন যে সম্প্রতি AIIB এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অজয় ভূষণ পান্ডে। তাহলে AIIB এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন অজয় ভূষণ পান্ডে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো AIIB এর ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং এর সদস্য দেশের সংখ্যা হচ্ছে 110টি এবং এর হেডকোয়ার্টার চীনের বেজিংয়ে অবস্থিত এবং এটি গঠিত হয় 16 জানুয়ারি 2016 এবং এর বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন জিন লেকুন। পরে প্রশ্ন যে সম্প্রতি 2025 সালে ষষ্ঠ এশিয়ান আন্ডার 18 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত কয়টি পদক জিতেছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 11টি। তাহলে 2025 সালে ষষ্ঠ এশিয়ান আন্ডার 18 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত 11টি পদক জিতেছে। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন যে সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অরবিন্দ শ্রীবাস্তব। তাহলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অরবিন্দ শ্রীবাস্তব। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন যে সম্প্রতি ISSF ওয়ার্ল্ড কাপ 2025-এ ভারতীয় শুটার অর্জুন বাবুতা কোন পদক জিতেছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি রৌপ্য। তাহলে ISSF ওয়ার্ল্ড কাপ 2025-এ ভারতীয় শুটার অর্জুন বাবুতা রৌপ্য পদক জিতেছে। তার অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন যে সম্প্রতি কোন রাজ্যের সিলকিয়ারা টানেলের নামকরণ বাবা বোকনাগ এর নামে করা হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি উত্তরাখণ্ড। তাহলে সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্যের সিলকিয়ারাম টানেলের নামকরণ বাবা বোকনাগ এর নামে করা হয়েছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরে প্রশ্ন যে সম্প্রতি ভারতের 23তম আইন কমিশনের চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিচারপতি দীনেশ মহেশ্বরী। তাহলে ভারতের 23তম আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বিচারপতি দীনেশ মহেশ্বরী। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন যে সম্প্রতি কে মর্যাদাপূর্ণ শিব ছত্রপতি রাজ্য ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি কৃষ্ণ ঠোকলে। তাহলে সম্প্রতি কৃষ্ণ ঠোকলে মর্যাদাপূর্ণ শিব ছত্রপতি রাজ্য ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছেন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন যে সম্প্রতি 2025 সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে সেরা পুরুষ খেলোয়াড় হিসেবে কে নির্বাচিত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি আহমেদ ডুপ্লান্টিস। তাহলে 2025 সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে সেরা পুরুষ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে আহমেদ ডুপ্লান্টিস। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন যে সম্প্রতি ISSF ওয়ার্ল্ড কাপ 2025-এ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে সিমরনপ্রীত কৌর কোন পদক জিতেছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি রৌপ্য পদক।
তাহলে ISSF ওয়ার্ল্ড কাপ 2025-এ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে সিমরনপ্রীত কৌর রৌপ্য পদক জিতেছেন। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন যে সম্প্রতি কোন রাজ্য সরকার পিঙ্ক ই রিক্সা যোজনা শুরু করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মহারাষ্ট্র। তাহলে সম্প্রতি মহারাষ্ট্র রাজ্য সরকার পিঙ্ক ই রিক্সা যোজনা শুরু করেছে। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো পিঙ্ক ই রিক্সা প্রকল্পটি মূলত মহারাষ্ট্রে বাস্তবায়িত একটি কর্মসূচি, যার লক্ষ্য নারীদের কর্মসংস্থান এবং নিরাপদ পরিবহনের জন্য বৈদ্যুতিক রিক্সা সরবরাহ করে ক্ষমতায়ন করা। পরের প্রশ্ন যে সম্প্রতি শেষ হওয়া ISSF ওয়ার্ল্ড কাপ 2025-এর পদক তালিকা শীর্ষে কে রয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি চীন। তাহলে ISSF ওয়ার্ল্ড কাপ 2025 এর পদক তালিকা শীর্ষে রয়েছে চীন। তো চীন মোট 13টি পদক জয়লাভ করেছে, যার মধ্যে 4টি হচ্ছে স্বর্ণ পদক, 3টি হচ্ছে সিলভার বা রৌপ্য পদক এবং ব্রোঞ্জ পদক হচ্ছে 6টি। তো ভারত মোট 7টি পদক জয়লাভ করেছে, যার মধ্যে হচ্ছে 2টি হচ্ছে স্বর্ণ পদক, 4টি হচ্ছে আমাদের রৌপ্য পদক এবং 1টি হচ্ছে ব্রোঞ্জ পদক। ঠিক আছে। পরে কোয়েশ্চেন যে সম্প্রতি ভারতে EGMO গণিত অলিম্পিয়াডে কতগুলি পদক জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 4টি। তাহলে ভারত EGMO গণিত অলিম্পিয়াডে 4টি পদক জিতেছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন যে সম্প্রতি RBI এর ডেপুটি গভর্নর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি টি রবিশঙ্কর। তাহলে RBI এর ডেপুটি গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? টি রবিশঙ্কর। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো RBI কবে গঠিত হয়? 1 এপ্রিল 1935 সালে। এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত। তাহলে RBI এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে অবস্থিত এবং বর্তমান গভর্নর কে রয়েছেন? সঞ্জয় মলহোত্রা। ঠিক আছে। পরে প্রশ্ন যে সম্প্রতি লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2025 কে পেয়েছেন? এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে। যে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2025 কে পেয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি কুমার মঙ্গলম বিড়লা। তাহলে 2025 সালে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন কুমার মঙ্গলম বিড়লা। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন যে সম্প্রতি এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভারত। তাহলে এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? ভারতে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন যে সম্প্রতি CIFEJ এর সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি জিতেন্দ্র মিশ্রা। তাহলে CIFEJ এর সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জিতেন্দ্র মিশ্রা। তো CIFEJ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার অফ ফিল্ম ফর চিলড্রেন অ্যান্ড ইয়ং পিপল। পরে কোয়েশ্চেন যে বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 25 এপ্রিল। তাহলে বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? 25 এপ্রিল। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন যে সম্প্রতি বোয়িং এর ভাইস প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি স্টেসি সাইর। তাহলে বোয়িং এর ভাইস প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছে স্টেসি সায়র। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো বোয়িং হচ্ছে যে একটি আমেরিকান মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, যারা বিমান, রকেট এবং স্যাটেলাইট তৈরি করে এবং বিক্রি করে। তো বোয়িং কোম্পানিটি আমাদের গঠিত হয় 1916 সালে এবং এর সদর দপ্তর শিকাগোতে অবস্থিত এবং বর্তমান সিও রয়েছেন কেলি উডবার্গ। ঠিক আছে। পরে কোয়েশ্চেন যে সম্প্রতিকে ড্রিম টেকনোলজির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি কীর্তি সেনন। তাহলে সম্প্রতি কীর্তি সেনন ড্রিম টেকনোলজির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন যে সম্প্রতি কোন পার্কটি দেশের 107তম জাতীয় উদ্যানের মর্যাদা পেয়েছে? এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে। যে ভারতের 107তম জাতীয় উদ্যান কোনটি এবং সেটি কোন রাজ্যে অবস্থিত?
তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি শিমলিপাল। তাহলে ভারতের 107তম জাতীয় উদ্যানটি হচ্ছে শিমলিপাল জাতীয় উদ্যান। এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তো এটি নিয়ে উড়িষ্যা রাজ্যের দুটি জাতীয় উদ্যান রয়েছে। প্রথমটি হচ্ছে আমাদের ভিতরকণিকা জাতীয় উদ্যান এবং দ্বিতীয়টি হলো শিমলিপাল জাতীয় উদ্যান। ঠিক আছে। পরে কোয়েশ্চেন যে সম্প্রতি কোন রাজ্যে মধুবনী চিত্রাঙ্কন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বিহার। তাহলে সম্প্রতি বিহার রাজ্যের মধুবনী চিত্রাঙ্কন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন যে সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অনন্ত আম্বানি। তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন অনন্ত আম্বানি। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন যে দক্ষিণ ভারতের প্রথম এয়ার কন্ডিশনড ইএমইউ ট্রেন পরিষেবা কোথায় চালু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ চেন্নাই। তাহলে দক্ষিণ ভারতে প্রথম চেন্নাইয়ে এয়ার কন্ডিশনড ইএমইউ ট্রেন পরিষেবা চালু হয়েছে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন যে 2027 সালে ফিফা মহিলা বিশ্বকাপের 10ম সংস্করণ কোথায় আয়োজিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ব্রাজিল। তাহলে 2027 সালে ফিফা মহিলা বিশ্বকাপ এর 10তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? ব্রাজিলে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা ফিফা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। ফিফার ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফা গঠিত হয় 21 মে 1904 সালে এবং এর প্রতিষ্ঠাতা হলেন রবার্ট গুয়েরিন এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিকে অবস্থিত এবং বর্তমান সভাপতি রয়েছেন জিয়ান্নি ইনফ্যান্টিনো। পরে প্রশ্ন যে সম্প্রতিকে ফিজির সর্বোচ্চ সম্মানে সম্মানিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মধুসূদন সাই। তাহলে সম্প্রতি ফিজির সর্বোচ্চ সম্মানে কে সম্মানিত হয়েছে? মধুসূদন সাই। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো ফিজির সর্বোচ্চ সম্মানটি হলো দ্য অর্ডার অফ ফিজি। তো 1 মার্চ 1995 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি ফিজি এবং সমগ্র মানবজাতির জন্য কৃতিত্ব এবং যোগ্যতার জন্য উপস্থাপন করা হয়েছে। পরে প্রশ্ন যে সম্প্রতি দ্য কাশ্মীর সোয়াল উপন্যাসটি কে লিখেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি রোজি থমাস। তাহলে দ্য কাশ্মীর সোয়াল উপন্যাসটি লিখেছেন রোজি থমাস। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরে প্রশ্ন যে সম্প্রতি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি নিপুণ আগরওয়াল। তাহলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? নিপুণ আগরওয়াল। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস হলো একটি যাত্রীবাহী বিমান সংস্থা। এটি গঠিত হয় 2004 সালের মে মাসে। ঠিক আছে। পরের প্রশ্ন যে 2025 সালের গোল্ডম্যান এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ডের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এ, বি এবং সি। তাহলে 2025 সালের গোল্ডম্যান এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে বাডমুক লুয়ান্স ডেস, সোমিয়া ঘারভি এবং কার্লোস মেলোকে। ঠিক আছে। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন যে সম্প্রতি প্রকাশিত রামানুজন জার্নি অফ এ গ্রেট ম্যাথমেটিশিয়ান বইয়ের লেখককে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি উপরের দুটি, অর্থাৎ অরুণ সিংঘল এবং দেবেন্দ্র কুমার শর্মা রামানুজন জার্নি অফ এ গ্রেট ম্যাথমেটিশিয়ান বইয়ের লেখক। তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে প্রশ্ন যে সম্প্রতি বায়ুসেনার উপপ্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ নর্মেদেশ্বর তিওয়ারি। তাহলে বায়ুসেনার উপপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন নর্মেদেশ্বর তিওয়ারি। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো ভারতীয় বায়ুসেনা গঠিত হয় 8 অক্টোবর 1932 সালে। ভারতীয় বায়ুসেনার সদপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। ভারতীয় বায়ুসেনার নীতিবাক্যটা হচ্ছে যে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি এবং ভারতীয় বায়ুসেনার প্রধান রয়েছেন অমরপ্রীত সিং। তো ভারতের বর্তমান চিফ ডিফেন্স স্টাফ হলেন অনিল চৌহান এবং নৌবাহিনী প্রধান রয়েছেন দীনেশ কুমার ত্রিপাঠী। নৌবাহিনী উপপ্রধান রয়েছেন কৃষ্ণা স্বামীনাথন এবং সেনাবাহিনী প্রধান রয়েছেন উপেন্দ্র দ্বিবেদী। ঠিক আছে। তো এগুলো তোমরা মনে রাখবে। ঠিক আছে। পরে কোয়েশ্চেনটা দেখো কি আছে যে সম্প্রতি 2025 সালের বিশ্ব বিমানবন্দর র্যাঙ্কিংয়ের তালিকায় কে শীর্ষে রয়েছে? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশান সি সিঙ্গাপুর বিমানবন্দর। তাহলে 2025 সালের বিশ্ব বিমানবন্দর র্যাঙ্কিংয়ের তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর বিমানবন্দর। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।